তার কাছে কিন্তু এই প্রস্তাব ছিল, ছেড়ে দেন, জামাত ইসলামী ছেড়ে দেন, 4 দলীয় জোট ভেঙে ফেলেন, নতুন দল করেন, ঘরে ফিরে যান, রাজনীতি আর করেন না। তাহলে কি ছেড়ে দিবে? আরামের জিন্দেগি নিছেন? নেন নাই, আপোষ করেন নাই, কোনো আপোষে যান নাই, ওই আল্লাহকে ভয় করছেন। মরতে তো হবেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मोहब्बतेर साथे আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرات علماء کرام খুরুলিয়া নুরানি এন্ড ক্যাডেট মাদ্রাসা হিফজখানা ও এতিমখানার উদ্যোগে 12তম বার্ষিক সভা ও তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ এবং সমাজসেবক মাওলানা মোহাম্মদ আমিনুল হক সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
বাংলাদেশ জামাত ইসলামীর কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির জনাব মাওলানা নূর আহমেদ আনোয়ারি আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আপনাদের প্রিয় মুখ, ভালোবাসার মানুষ, মাটি ও মানুষের নেতা, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কক্সবাজার জেলা শাখার শুরা সদস্য জনাব শহীদুল আলম বাহাদুর, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতের রাতে, গভীর রাতে একত্রিত হয়ে কোরআনের কথা জানার, শোনার যে সুযোগ করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনয় অবনত মস্তকে আমরা সকলে সমস্বরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে একটি ধন্যবাদ জানাই এই খুরলিয়া নুরানি অ্যান্ড ক্যাডেট মাদ্রাসা হিফজখানা ও এতিমখানার এই আয়োজক কমিটিকে, যারা কোরআনের খিদমতে, আল্লাহকে খুশি করার জন্য, কোরআনের দাওয়াত মানুষকে জানানোর জন্য, কোরআনের কথা মানুষকে শোনানোর জন্য এ রাত অবধি 2 দিন ব্যাপী এই আয়োজন করলেন, এই প্যান্ডেল করলেন, মাইকিং করলেন, লাইটিং করলেন, আপনাদেরকে, আমাকে, আমাদেরকে দাওয়াত দিয়ে এখানে আনলেন, বসালেন। সেই আয়োজক কমিটিকে আপনাদের সকলের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দিন। এই মাদ্রাসাকে কবুল করুন। এই মাদ্রাসার মাধ্যমে কক্সবাজার জেলাকে আলোকিত করে দিন। সেই সাথে আমাদের শেষ বিচারের দিন, কঠিন মুসিবতের সময়, যখন কেউ কারো কোনো কাজে আসবে না, উপকারে আসবে না, সেই সময় এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা একটি বিশেষ মুহূর্তে এখানে উপস্থিত হলাম। মূলত কুরুলিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসা হিফজখানার ছাত্ররা নতুন মাদ্রাসা থেকে হিফজ সমাপ্ত করলো, তাদেরকে পাগড়ি প্রদান করা হলো। আপনাদের সামনে দেখলেন তো নাকি? আল্লাহ তাআলা দয়া করে তাদেরকে হাফেজ হিসাবে কবুল করে নিয়েছে। চিন্তা করা যায় যে এতটুকু একটা বাচ্চা, ছোট ছোট, চিন্তা করা যায় যে এতটুকু একটা বাচ্চা, এই বাচ্চার এই মাথার মধ্যে এত বড় একটা গ্রন্থ, যেটা তারা সম্পূর্ণভাবে মুখস্থ করে তাদের মাথার মধ্যে নিয়ে নিছে। এটা কি একটা সম্ভবপর কাজ? সাধারণ কোনো বইকে এভাবে মুখস্থ করা সম্ভব?
কোনোভাবে কি সম্ভব? সম্ভব না। পৃথিবীতে কোনো গ্রন্থ নাই যে গ্রন্থ এইভাবে মানুষ মুখস্থ করে রাখতে পারে, শুধুমাত্র একমাত্র কোরআন ছাড়া। কারণ আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন তিনি হেফাজত করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্নাহু লাহাফিজিন, লাহু লাহাফিজিন। না, আল্লাহ তাআলা তার এই কোরআনকে হেফাজত করবেন অনেকগুলো উপায় দিয়ে। তার মধ্যে এরকম হাফেজ, এরকম বাচ্চাদেরকে কোরআন মুখস্থের মাধ্যমে কোরআনকে হেফাজত করা হবে। 1400-1450 বছর আগে নাজিল করা এই কোরআন এখনো পর্যন্ত একই রকম ভাবে আছে। থাকার ভিতরে মাত্র কারণ কি? কারণ আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা কথা দিয়েছেন এইভাবে রাখবেন কিয়ামত পর্যন্ত, এরকম ভাবেই থাকবে। আল্লাহ তাআলা বলছেন পড়ো তোমার প্রভুর নামে। আমরা যদি না পড়ি তাহলে আমরা জানতে পারবো আল্লাহ কে? আল্লাহ কয়জন? একজন। এটা জানলাম কেন? না পড়লে কি জানা সম্ভব ছিল? না পড়লে জানা সম্ভব ছিল না। আবার আমরা শিক্ষা ব্যবস্থাকে দুই ভাবে চিন্তা করি, একটা হলো জেনারেল আর একটা হলো ইসলামিক। এটা কি সঠিক? সঠিক না। তাহলে কি অঙ্ক কি বলেন তো? অঙ্ক কি ইসলামিক নাকি অন ইসলামিক? ইসলামিক। ইসলামিক না। ইসলামিক কয়জনে মনে করেন? কেউ মনে করে না। যদি অঙ্ক ইসলামিক না হয় তাহলে আল্লাহ তাআলা যে বললেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ কয়জন, এই এক শিক্ষা দিলেন কে? তাহলে এটা কি অন ইসলামিক শিক্ষা না ইসলামিক শিক্ষা? ইসলামিক শিক্ষা না। এইভাবে আমরা শিক্ষাকে আলাদা করার কিছু নাই। আমরা কোরআনের যা শিক্ষা, বিজ্ঞানের যে শিক্ষা, এই শিক্ষাও কোরআনের মধ্যে আছে। কি আছে কি নাই? আছে। সমস্ত শিক্ষা, সমস্ত জ্ঞান, সমস্ত পশু পাখির জ্ঞান, পৃথিবীর সকল সৃষ্টির সকল জ্ঞান আদম আলাইহিস সালামকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা কি তারই সন্তান। তো জ্ঞান কোত্থেকে আসছে? আল্লাহ থেকে জ্ঞান পেয়েছেন আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা। সেই থেকে আমরা আস্তে আস্তে জ্ঞান নিচ্ছি। জ্ঞান বিভিন্ন জিনিস শিখতেছি, জানতেছি। দুনিয়া যত বেশি উন্নত হবে, বিজ্ঞান যত বেশি উন্নত হবে, তত বেশি কোরআন সত্য মনে হবে। ঠিক? জোরে বলেন ঠিক? ঠিক। কাজেই যত গ্রন্থ আছে পৃথিবীতে, যত বই আছে, সমস্ত বই তার প্রথমে বলে কি বলে? এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, আমাদেরকে জানাবেন। পরবর্তী সংস্করণে কি করবেন? সংশোধন করে পুনর্মুদ্রণ করা হবে। কিন্তু এই কোরআন কি বলতেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমেই বলতেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, নির্ভুল কিতাব। নির্ভুল কিতাব। কোন ভুল আছে? কোন কি ভুল আছে? এত আসতে কেন? নাই, কোন ভুল নাই। কিন্তু আমরা কোরআনকে বুঝি না, কোরআনকে মানি না। কোরআনকে মানি না বলেই আমরা অসম্মানিত হচ্ছি। গোটা বিশ্বব্যাপী যত জায়গায় বিপর্যয় দেখতেছেন, সমস্ত জায়গায় আমরা মুসলমানরাই নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি। কারণ কোরআন থেকে আমরা হাজার হাজার মাইল দূরে সরে গেছি। যত বেশি আপনি কোরআনের কাছে যাবেন, তত বেশি দুনিয়ায় সফল হবেন। আল্লাহ তাআলা সফলতা দান করবেন। ঠিক? ঠিক। আলহামদুলিল্লাহ। কোরআন মানুষকে সম্মানিত করে, শুধু তাই নয়, কোরআন যে মাসে নাজিল হয়েছে
সেই মাস কি? সব থেকে সম্মানিত মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, ঠিক কি না? আর যে মাসে যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতকেও হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছে। যত বেশি চাওয়া যায় ওই রাতে তত বেশি কবুল হয়, ঠিক কি না? আল্লাহু আকবার। সম্মান কিসের? সম্মান কিসের? কোরআনের। আপনারা যে ব্যক্তিটাকে ভালোবাসেন, কিছুক্ষণ আগে আমার ভাই বললেন, এই মাত্রই বললেন কোরআনের পাখির কথা, নাকি? কোরআনের পাখিকে আপনারা ভালোবাসেন? ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন? সবাই ভালোবাসেন। আল্লাহু আকবার। কোরআনের পাখিকে ভালোবাসেন, আপনার কি আত্মীয় হয়? আত্মীয় না। কেন কেন ভালোবাসেন? কোরআনের মহাব্বতে। কোরআনের কারণে ভালোবাসে। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি আজকে যে মানুষের মনের মধ্যে ভালোবাসার জায়গায় স্থান নিয়েছেন তা শুধুমাত্র এই কোরআনের জন্য। শুধুমাত্র কোরআন। এই কোরআন তাকে ইজ্জত দিয়েছে, এই কোরআন তাকে মর্যাদা দিয়েছে, এবং এই কোরআনই তাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ তাকে কোরআনের পাখি বলে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবুজ পাখি হিসেবে কবুল করে নিন। আমিন, আল্লাহুম্মা আমিন। একইভাবে আপনি আমি আমরাও কিন্তু সম্মানিত হতে পারি, পারি কি না? কিভাবে? আমরা যদি আল্লামা সাঈদীর মতন কোরআনকে ধারণ করি, লালন করি, পালন করি, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেই, তাহলে ওই আল্লাহ, যে আল্লাহ এই আল্লামা সাঈদীকে সম্মান দিছেন, ইজ্জত দিছেন, ওই আল্লাহ, একই আল্লাহ আপনাকেও আমাকেও সম্মান দিতে পারেন। আসুন আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআনকে জানার চেষ্টা করি। আমরা জীবনভর কোরআন থেকে শুধু দূরেই সরে যাচ্ছি। একটু তাকায় দেখেন আপনার পিছনে এই যে টেকনাফ, টেকনাফের পরে কি? আরাকান। এই আরাকানের মুসলমানরা নির্যাতিত কেন? কারণ তারা মুসলমান। বিশ্বব্যাপী কিন্তু আমাদেরকে মনে করে মুসলমান। এই যে কিছুদিন আগে সুইডেনে একটা মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়তেছিলেন, একজন যে ব্রাশ ফায়ার করে অনেকগুলো মানুষে মেরে ফেললেন, মনে আছে? ওইখানে কি জিজ্ঞেস করছে, ভাই আপনি জামাত ইসলামী করেন? জিজ্ঞেস করছে আপনি কি হানাফি, আপনি মালিকি, শাফি, কিছু কি জিজ্ঞেস করছেন? কিচ্ছু জিজ্ঞেস করেন নাই। সরাসরি মুসলমান। তারা মনে করে যে মুসলমান আমাদের শত্রু। আপনি দেখেন ইউরোপ, আমেরিকা, যত দেশ আছে, কোন দেশে কি কোনো অশান্তি আছে? তাদের নিজেদের অশান্তি অন্যরকম অশান্তি, নির্যাতনের অশান্তি নাই। কিন্তু মুসলমানের দেশগুলোকে, সবগুলোর মধ্যে মুসলমানদেরকে ব্যক্তি ব্যক্তি প্রত্যেকে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়। আরাকানের মুসলমানরা নির্যাতিত কেন? কারণ তারা মুসলমান। চীনের উইঘরে মুসলমানরা নির্যাতিত কেন? তারা মুসলমান। আফগানের মুসলমানরা নির্যাতিত কেন? তারা মুসলমান। কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত কেন? তারা মুসলমান। ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত কেন? তারা মুসলমান। আর কি কারণ আছে? আর এরকম কোন দেশের নাম দিতে পারবেন যে দেশটা হিন্দুদের দেশ, তারা নির্যাতিত? খ্রিস্টানের দেশ, তারা নির্যাতিত? বৌদ্ধদের দেশ, তারা নির্যাতিত? আছে কোন দেশ? কোন দেশ নাই। শুধু আমাদেরকে মুসলমান হিসেবে আমাদেরকে নির্যাতনের শিকার করা হয়। আর আমরা যদি কোরআনের সাথে থাকি তাহলে কিন্তু আমরা জীবনের সফলতা পেতে পারি এবং এই নির্যাতন থেকেও মুক্তি পেতে পারি। আল্লাহ সাহায্য তখন আসে। আমরা সেই আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য কোরআনকে বোঝার চেষ্টা করি। রাজি আছি? রাজি আছি? কারা কারা রাজি আছি? সবাই রাজি আছি। শুধু মুখে মুখেই আমরা রাজি থাকি, মুখে মুখেই আমরা রাজি থাকি। কোন লোকটা জানে না
যে আমাদের মরতে হবে? বলেন, কোন লোকটা জানে না? কিন্তু এই মৃত্যুকে কি আমরা কেউ ভয় পাই? মৃত্যু দেখলে পরে ভয় পাই, কিন্তু মৃত্যুকে ভয় পাই না। সত্যিকার অর্থে মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু যে কোনো সময় আসতে পারে এই জিনিসটা আমরা জানি, কিন্তু ভয় করি না। যদি ভয় করতাম তাহলে মিথ্যা কথা বলতাম না। যদি ভয় করতাম তাহলে আল্লাহকে ভয় করতাম। যদি ভয় করতাম তাহলে শেয়ার বাজার লুট হইতো না। যদি ভয় করতাম তাহলে লগি বৈঠা দিয়ে মানুষ মারতাম না। যদি ভয় করতাম তাহলে সেনাবাহিনীকে 57 জন অফিসার আমি হত্যা করতাম না। যদি ভয় করতাম তাহলে এই 2000 মানুষকে আমি হত্যা করতাম না। ঠিক 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 হলে এখন কি করতে হবে? কোরআনকে বুঝতে হবে। কোরআন না বোঝা পর্যন্ত আমাদের শান্তি আসবে না। এত যুদ্ধ, এত বিগ্রহ, এত অশান্তি, এত ধর্ষণ, সমস্ত কিছু কারণ হলো কোরআন থেকে দূরে সরে থাকা। একটাই জিনিস, আর কিছু না। একই জিনিস। সেই 1450 বছর আগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আইন প্রতিষ্ঠা করেছেন, তার আগে দেশে শান্তি ছিল না। ছিল জাহেলিয়াতের যুগ বলতো না? আবার এখন যে পালিয়ে গেল যে কি নাম, আমরা তো তখনও বলি যে এটা জাহেলিয়াতের যুগের থেকেও বেশি খারাপ ছিল, তাই না? ঠিক ঠিক আলহামদুলিল্লাহ। যত নির্যাতন কোরআন থেকে দূরে থাকার জন্যই হয়। আসুন, আপনারা যে কোরআনের পাখিকে ভালোবাসেন, সেই কোরআনের পাখিকে এই কোরআনের জন্যই 13টা বছর বন্দী করে রাখা হয়েছে। কোরআনের কারণে তাকে 13 বছর বন্দী করে রাখা হয়েছে। আপনারা এখানে বসে আছেন, এই যে মাফলার টাফলার, পেঁচা, সোয়েটার, কান টুপি, কেউ কেউ আর খুব কিভাবে গুটিসুটি হয়ে বসে আছেন। কেন? শীত লাগতেছে, তাই না? শীতের জন্য তো। শীতের মধ্যে আমরা কি করি? রাত্রিবেলা দরজা জানলা সব বন্ধ করে কম্বলের তলে, লেপের তলে যায় একটু আরাম করে শোয়ার চেষ্টা করি, তাই না? কিন্তু 13 বছর আল্লামা সাইদি যে ঘুমাইছেন, এই শীতের মধ্যে ঘুমাইছেন, ভয়ঙ্কর শীতের মধ্যে। তার তো দরজা ছিল না, দরজা আটকানোর কোনো সুযোগ ছিল না। কি ছিল? লোহার শিক ছিল। লোহার শিকের এক একটা শিকের সাথে 4 আঙ্গুল করে ফাঁকা। আর কিরকম? এই কনকনে ঠান্ডা বাতাস, তার প্রতি রাত প্রতি মুহূর্তেই কনকনে ঠান্ডা বাতাস ঢুকতেছে। আমরা তো খাটের উপরে ঘুমাই, তিনি ফ্লোরের মধ্যে ঘুমাতেন, তোষকের উপরে একটা কম্বল গায়ের মধ্যে দিয়ে, শুধু আল্লাহকে খুশি করার জন্য। তার কাছে কিন্তু এই প্রস্তাব ছিল, ছেড়ে দেন, জামাত ইসলামী ছেড়ে দেন, 4 দলীয় জোট ভেঙে ফেলেন, নতুন দল করেন, ঘরে ফিরে যান, রাজনীতি আর করেন না। তাহলে কি ছেড়ে দিবে? আরাম, আরামের জিন্দেগি নিছেন? নেন নাই, আপোষ করেন নাই, কোনো আপোষে যান নাই, ওই আল্লাহকে ভয় করছেন। মরতে তো হবেই, সেই মৃত্যুটা যেন আল্লাহর খুশির জন্য হয়। আমরা ভয় করি না। ভয় করলে শান্তি প্রতিষ্ঠা হবে। কাকে ভয় করতে হবে? কাকে? কয়েকজন বললেন আল্লাহকে, বাকিরা কি কাকে ভয় করেন? কাকে ভয় করতে হবে? আসুন, আল্লাহকে ভয় করার জন্য আল্লাহকে জানতে হবে। আল্লাহকে জানা যাবে কোরআন দিয়ে। কাজেই রাত গভীর হয়েছে, খুব বেশি কথা বলবো না, একটি শেষ কথা বলে আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লামা সাইদি আপনাদের প্রিয় মানুষ, গোটা বাংলাদেশের মানুষের প্রিয় মানুষ। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার ফাঁসির রায় দেওয়া হয়েছিল। আপনাদের প্রতিবাদে, প্রতিরোধে তার সেই ফাঁসির রায়কে কার্যকর করতে পারে নাই।
কিন্তু সেই রাম বাম নাস্তিকেরা তাকে যারা হত্যা করতে চেয়েছে, ফাঁসি দিতে চেয়েছে, তারা চুপচাপ বসে থাকেনি। সুযোগের সন্ধান করেছে। যখন তারা বুঝতে পেরেছে আর থাকার উপায় নাই, পালিয়ে যেতে হবে, তার আগে তারা তাদের সেই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করে গেছে। তাকে মিথ্যে কথা বলে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, হার্ট অ্যাটাকের কথা বলা হয়েছে। হার্ট অ্যাটাকের রোগী কি হুইল চেয়ারে বসে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে? হার্ট অ্যাটাকের রুগীকে এরকম ভাবে সুন্দর করে হাসি দেয়, এরকম সালাম দেয়? দেয় না। কিন্তু তিনি আপনাদের সকলকে সুন্দর একটি সালাম দিয়ে, সুন্দর একটা হাসি উপহার দিয়ে তিনি চলে গেছেন। ঠিক ঠিক। তার এই হাসিটা ছিল অত্যন্ত মিষ্টি মধুর হাসি, নাকি? এর আগে কি কোনোদিন এরকম হাসি আপনারা দেখেছেন তার মুখে? এরকম হাসি আমরা কেউ দেখি নাই। তার এই হাসিটা শুধু জান্নাতি হাসি ছিল না, তার এই হাসি ছিল একটা প্রতিবাদের হাসি। 13 বছর নয়, 26 বছর, 30 বছরও যদি বন্দী করে রাখা হয়, সাইদির মাথা নত করাবার নয়। প্রতিবাদ ছিল, প্রতিবাদ ছিল। তাকে হত্যা করা হয়েছে, হাসপাতালে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। আপনারা এই হত্যার বিচার চান? বিচার চান? বিচার চান? কিভাবে বিচার করবেন? কিভাবে? তার একটি স্বপ্ন ছিল, স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে এর বিচার আমরা করতে চাই। তার স্বপ্ন কি ছিল? তার স্বপ্ন ছিল প্রতিটা মাহফিলের শেষে তিনি বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। মনে আছে না আপনাদের? মনে আছে? এখন সেই স্বপ্ন বাস্তবায়ন করবে কে? কে করবে? কারা করবেন? কে কে করবেন? কিভাবে করবেন? কিভাবে করবেন? ব্যালটের মাধ্যমে? ব্যালটের মাধ্যমে? কাকে ভোট দেবেন? আপনাদের এখানে জামাত ইসলামের প্রার্থীকে? নেতা আছে? কোন সে নেতা? কথা মনে রাখতে হবে, যারা নির্বাচনের আগে, ভোটের আগে বাংলাদেশকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই বানানোর স্বপ্ন দেখায়, তারা কানাডায় বেগম পাড়া বানায়। ঠিক। আর জামাত ইসলামী মানুষের পাশে যেয়ে দাঁড়ায়, মানবতার পাশে দাঁড়ায়, মানুষের সেবা করে, কোরআনের দাওয়াত দেয়। কাজেই আগামী দিনের যে সূর্য, সেই ইসলামের সূর্য হবে। আগামী দিনের ব্যালট কোরআনের ব্যালট হবে। আমরা 1996 সালের 12 জুন আপনাদের কোরআনের পাখি প্রথমবার জাতীয় সংসদের সংসদ সদস্য হলেন। প্রথমবার তিনি সংসদ সদস্য হিসাবে সভাকক্ষে প্রবেশ করছেন। সংসদ সদস্যরা যারা ঢুকতেছেন দেখলেন, সবাই স্পিকারকে দেখে মাথা নত করে ঢুকেন, আবার যখন বের হন মাথা নত করে বের হন। দেখে তো ওনার মাথা খারাপ হয়ে গেল, এই করতেছে কি মুসলমানরা। পরের দিন তিনি বিল দেখলেন, কিভাবে এই বিল উত্থাপন করা যায়। বিল উত্থাপন করলেন যে মুসলমানরা কোনো মুসলমানের কাছে মাথা নত করতে পারে না। সেই বিল সেদিনই পাশ হলো। আজ অব্দি সংসদে যখন সংসদ সদস্যরা ঢোকেন, সালাম দিয়ে ঢোকেন,
আবার বের হওয়ার সময় সালাম দিয়ে বের হয়। এই সব কার জন্য প্রযোজ্য? কে এই সব পাচ্ছেন? কে? কোরআনের পাখি সাইদি সাহেব। কোরআনের পাখি সাইদি সাহেব শুধু একা পাচ্ছেন না, যে মানুষগুলি এই কোরআনের পাখিকে পার্লামেন্টে পাঠানোর জন্য ভোট দিয়েছেন, তার পাশে থেকে মিছিল করেছেন, টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, তারা প্রত্যেকেই এই সব পাচ্ছেন। আমরা কি এই সব নিতে চাই? চাই। আগামীতে যে ভোট আসবে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, জাতীয় সংসদ, সমস্ত নির্বাচনে কোরআনের পক্ষের মানুষের সাথে থাকবো। রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। কোরআনের পাখিকে যারা ভালোবাসেন, কোরআনের পাখি চলে গেছেন, আর কোরআনের পাখি আসবেন না। কিন্তু কোরআনের পাখির মতন আরেকজন কোরআনের পাখি আসুক, এটা কি আপনারা চান? চাই? সবাই সবাই চান? সবাই যদি চান, তাহলে এই যে ফুরুলিয়া নুরানি এন্ড ক্যাডেট মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে আসেন। কারণ এই মাদ্রাসার মতন কোন একটা মাদ্রাসায় তো আল্লামা সাইদি পড়ালেখা করছেন, তাই না? আপনি যদি এই মাদ্রাসার সাথে থাকেন, এই মাদ্রাসা থেকে এই যে হাফেজ বের হলো, এরকম হাফিজি একদিন বয়স হবে, বড় হবে, কোরআনের পাখির মতন একজন আলেম হবে, হবে কিনা? ইনশাআল্লাহ। আপনাদের যারা এখানে উপস্থিত আছেন, তারা সবাই টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিশেষ করে সন্তান দিয়ে আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন। তবেই কোরআনের পাখি আর একজন তৈরি হবে। কোরআনের পাখি আর একজন তৈরি হলে এই গোটা কক্সবাজার আলোকিত হবে। গোটা কক্সবাজার আলোকিত হলে গোটা বাংলাদেশ আলোকিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا حي يا قيوم يا الله يا الله يا الله আমরা গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। এই যে হাত দুটি তুলেছি, সে হাত ভর্তি গুনাহ আল্লাহ, এই চোখ ভর্তি গুনাহ, এই কান ভর্তি গুনাহ আল্লাহ, এই মুখে গুনাহ, এই পায়ে গুনাহ আল্লাহ, সারা শরীর জুড়ে গুনাহ আল্লাহ। তুমি দয়া করে, মায়া করে, করুণা করে আমাদের গুনার খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি, ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। আল্লাহ, তুমি সব কিছু দেখেছো, তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করো আল্লাহ রব্বুল আলামিন। এত গুনাহ করেছি, যে সমস্ত গুনাহকে তুমি গোপন করে রেখেছো আল্লাহ, গুনাহগুলো যদি প্রকাশ হয়ে যেত আল্লাহ, লজ্জায় মুখ দেখাতে পারতাম না আল্লাহ। তুমি আমাদের সেই গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। দুনিয়াতে যে গুনাহগুলো গোপন করে সম্মান দিয়েছ আল্লাহ, হাজার কোটি মানুষের সামনে কিয়ামতের দিন সেই গুনাহগুলো প্রকাশ করে লজ্জা দিও না আল্লাহ। আল্লাহ, দুনিয়াতে সম্মানিত করেছো, আখিরাতেও সম্মান দাও আল্লাহ, মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা এই দুনিয়া থেকে বিদায় নিছেন আল্লাহ, সকলকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমার বাবা, তিনি কোরআনের একজন খাদেম ছিল আল্লাহ। আল্লাহ, তিনি তোমার গোলাম, কোরআনের খাদেম। তোমার কোরআনের দাওয়াত দিতে দিতে একটা সময় জালিমের জুলুম, 13টি বছর জেলখানার মধ্যে বন্দী থাকলেন আল্লাহ। আল্লাহ, তার এই
ত্যাগকে তুমি কবুল করে নাও, কোরআনের এই খেদমতকে তুমি কবুল করে নাও। তুমি তোমার কোরআনের খেদমতের এই যতটুকু ভালো কাজ হয়েছে তার বিনিময়ে তার জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করো, জান্নাতের নূর দিয়ে তার কবরকে সাজিয়ে দাও, জান্নাতি পোশাকে তাকে ঘুম পরিয়ে রাখো। এই দুনিয়ার মানুষগুলি তাকে কোরআনের পাখি বলে, আল্লাহ তুমি তাকে জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমাদের মধ্যে থেকে যাদের বাবা বিদায় নিয়েছেন আল্লাহ তাদের সকলের বাবাকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মা যারা জীবিত আছেন আল্লাহ তাদের নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ মাথার উপর থেকে মায়ের ছায়াটা নিয়ে নিও না আল্লাহ, আমাদের জন্য অনেক কষ্ট করেছে আল্লাহ, তুমি আমার সেই মাকে ভালো রেখো, সুস্থ রাখো। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমাদের সাথে আমাদের মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দাও, তাদের অনেক কষ্ট আছে মাফ করে দাও, তার অনেক রোগ শোক আছে আল্লাহ, লজ্জায় স্বামীকেও বলেন আল্লাহ, শুধু তোমার কাছে বলে। রাব্বুল আলামিন আমার সেই মা বোনদের সকল রোগ শোককে মাফ করে দাও, তোমার কুদরত দিয়ে মাফ করে দাও। আমার বোন যারা নিঃসন্তান আছে আল্লাহ তাদেরকে সন্তান দান করো, যার ছেলে আছে তাকে মেয়ে দান করো, যার মেয়ে আছে তাকে ছেলে দান করো। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে যে ছেলে সন্তান দান করেছো, আমাদের ছেলে মেয়েদেরকে তুমি নামাজি বানাও, পরেজগার বানাও, ইমানদার বানাও, দিনের জন্য কবুল করো রব্বুল আলামিন। এমন ভাবে কবুল করো যেন আমরা আমাদের চোখ শীতল হয়ে যায় আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন এই বাংলার মাটিতে অসংখ্য মানুষ জীবন দান করলো এই মাটির জন্য, ইসলামের জন্য, এই কোরআনের জন্য। আল্লাহ যারা জীবন দিয়েছেন তাদের সকলের জীবনকে তুমি কবুল করে নাও, শাহাদাতের মর্যাদা দান করো রব্বুল আলামিন। এত মানুষের রক্তের বিনিময়ে এ মাটিতে কোরআনের রাজ প্রতিষ্ঠা করে দাও ইয়া আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেক রোগ শোকালার মানুষ আছে আল্লাহ, আমাদের সমস্ত রোগ শোক তোমার কুদরত দিয়ে মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা এখানে গরিব শরীফ মানুষরা হাত তুলেছি আল্লাহ, আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সব হাতগুলোকে তোমার কাবাঘর ধরার তৌফিক দান করো ইয়া আল্লাহ। সাফা মারওয়া সাই করার তৌফিক দান করো, আরাফাতে বসার একটু তৌফিক দান করো। তোমার হাবিব আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে একটা সালাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন কত কথা বলবো আল্লাহ, কত কিছু চাওয়ার আছে, ভুলে গেছি আল্লাহ। তুমি আমাদের মনের মধ্যে যত ধরনের নেক চাওয়া আছে সমস্ত চাওয়াগুলো কবুল করে নাও আল্লাহ। আমাদের যত অভাব অনটন আছে সমস্ত অভাব অনটনকে তুমি দূর করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসাকে কবুল করে নাও, এই মাদ্রাসার যত অভাব অনটন আছে সমস্ত কিছু দূর করে দাও। এই মাদ্রাসার নিজস্ব ভবন হওয়ার তৌফিক দান করো, এই মাদ্রাসার মাধ্যমে বড় বড় কোরআনের পাখি তৈরি হয় সেই তৌফিক দান করো রব্বুল আলামিন। আমরা সবাই চলে যাব তোমার দরবারে হাজিরা দেব আল্লাহ। যখন হাজিরা দেব তখন ঋণের বোঝা নিয়ে যেন না যাই, ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। আর যখন যাব তখন ঈমানের সাথে তুমি নিয়ে যেও, মুখে কলেমা দিয়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।